মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি, যাও বাকিদের ডেকে নিয়ে এসো, আমার কিছু কথা বলার আছে সবাইকে। বাবা, আমি কি আবার কিছু করেছি? মানে কোনো ভুল করে ফেলেছি? তুমি যাতে ভবিষ্যতে কোনো ভুল না করো সেই ব্যবস্থা করেছি। কিন্তু আমি তো কোনো ভুল করিনি বাবা। এ বাড়িতে আমি এমন একজনকে আনতে চলেছি যে প্রতি পদে তোমার ভুল শুধরে দেবে। তোমার বিয়ে ঠিক করেছি আমি। আমার বিয়ে? 7 দিন ধরে নাকি স্কুল বন্ধ, একটা কিছু পেলেই হয়েছে। আজ উৎসব, কাল গরমের ছুটি, কিছু হলেই ছুটি। যাকে 7 দিন পর তো স্কুল খুলবে। তো বাবা, আমার বিয়ে নিয়ে তো আপনি আগে কখনো... আমি তোমার বিয়ে ঠিক করেছি কার সঙ্গে সেটা শুনবে না? উজ্জয়িনীর সাথে। বাবা, এটা কি বলছেন? আমি ঠিক শুনছি তো? উজ্জয়িনীকে আমার পছন্দ। বাবা আমার পছন্দ মেনে নিলেন? এই প্রথমবার বাবা আমার মনের কথা শুনলেন। বৌরানী, তুমি আছো। কি তুমি ভাবতে আমি তোমাকে তেমন ভালোবাসি না, তাই তো? কিন্তু তা নয় আয়ুষ্মান, তুমি আমার বড় ছেলে। তোমার পছন্দ অপছন্দ আমার মাথায় থাকে। ঠাম্মি, দাদাকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। দাঁড়া, ব্যাপারটা আগে ভালো করে বুঝতে দে। এতদিন পরে হঠাৎ করে সবকিছু কেমন এক সুতোয় মিলে যাচ্ছে। আজকেই অষ্টমীকে বললাম উজ্জয়িনীর কথা, আর আজকেই ওর সাথে বাবা বিয়ের কথা বললেন। আরে বাস, আয়ুষ্মান বাবু তো ভয়ে নিজের মনের মানুষটার কথা স্যারকে বলতেই পারছিল না। আর এদিকে স্যার নিজেই আয়ুষ্মান বাবুর বিয়ে ঠিক করে ফেলেছেন। এটা পুরো কোইন্সিডেন্স। একেই বলে প্রেম। যাক, মানুষটার একটা ইচ্ছে তো পূরণ হলো। আমি জানি তুমি ওকে পছন্দ করো আয়ুষ্মান, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া। কি খুশি তো? দারুণ খুশি, ভীষণ খুশি। বাবা, আমি বিশ্বাস করতে পারিনি যে আপনি আমার বিয়ে নিয়ে... আমি বুঝেছি তুমি খুশি হয়েছো। দেখো, এই বিয়েটা নিয়ে আমি আর দেরি করতে চাই না। উজ্জয়িনীরা কালই আসবে। দেখো ওদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। বাবা, কোনো ত্রুটি হবে না, আমরা তো সবাই রয়েছি। আর তাছাড়া দাদা ভাইয়ের বিয়ে আমি খুব খুশি হয়েছি। আমার একদম ভালো লাগছে না। দাদার তো বিয়ে হওয়ারই কথা ছিল না, সেখানে বাবা নিজে দাদার বিয়ের কথা বলছেন। মায়ের মুখেও হাসি, এদিকে বড় মাদের দেখে তো খুব একটা খুশি বলে মনে হচ্ছে না। কেসটা নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে। দেখিস সুজাতা, ছেলের বিয়ের কথা হচ্ছে আর তুমি এইভাবে মুখ করে দাঁড়িয়ে থাকলে হবে? বাবা, সব ব্যবস্থা আমি নিজেই করতে চাই। এই সিদ্ধান্ত তো তোমার জন্যই নেওয়া হয়েছে আয়ুষ্মান। দেখতে তো তোমাকেই হবে। কালই আমি পাকা কথা বলে বিয়ের দিনটা ঠিক করে ফেলছি। সত্যি আয়ুষ্মান, পুরুষোত্তম ঠাকুরের ছেলে হয়ে তুমি কি করে যেরকম বোকা হলে। আমি খুব শিগগিরই আয়ুষ্মান আর উজ্জয়িনী 4 হাত এক করে দেব। যাওয়া দেরি করো না, সবাই প্রস্তুতি নেওয়া শুরু করো। বাবা, দেখেছিস গুঞ্জা, আমার দাদা ভাই কেমন পিকপিক করে হাসে? কিরে হাসছিস কেন? কিছু তো বল। আরে চুপ কর। শোন শোন, আমার কথা শোন। আমাকে কিন্তু একটা নতুন জামা কিনে দিলি। হ্যাঁ, নতুন জামা। চুপ কর, সর, আমার কাজ আছে। সব সময় বাজে কথা। তোর কি আমার দাদা বেড়ে চল। আয়ুষ্মান বাবু, আমাকে কি গিফট দেবেন বলুন? আপনি এখানে কি করে এলেন? বাবা, আপনি তো দেখছেন বিয়ের কথা শোনার পর আমাকে আর চিনতেই পারছেন।
বিয়ের কথা মানে মানে আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে সব শুনছিলেন নাকি? কথা ঘোরানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, কি গিফট দিচ্ছেন সেটা বলুন। গিফট? আচ্ছা, আপনাকে গিফট কেন দেব? আরে আমি কি লাকি বলুন তো, আজকে প্রথমবার আপনার প্রেমের ব্যাপারটা আমি জানলাম, আর তারপরেই সেটা একদম বিয়ে অবধি চলে গেল। একেই তো বলে মেঘ না চাইতে জল। তাহলে এখন লাইফ তো পুরো সেট। না না, কোনো তাহলে নয়, কায়দা করে আমার বিষয়টা তো জেনে নিলেন। আপনার ব্যাপারটা কি? হ্যাঁ, আমার আবার কি ব্যাপার? না বলছি, আপনার কাউকে ভালো লাগে না? কি হলো, চুপ করে গেলেন? আমার বিষয় তো সবকিছু জেনে নিলেন, আপনারটা বলুন। হ্যাঁ, কাকে ভালো লাগে শুনি? আপনাকে। বেকার ফেলে দিলাম তো। আচ্ছা আপনি ভাবুন তো, আমি যদি সত্যি এখন আপনাকে বলতাম যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে কি হতো? এমনি আজকাল আপনি যে ঘেটে থাকছেন, তার মধ্যে আপনি একটা নরম মনের মানুষ। বাবারে বাবা, আমি এগুলো ভাবতেই চাই না। আপনাকে বারণ করছি অষ্টমী, ভবিষ্যতে আমার সঙ্গে এরকম ইয়ার্কি মারবেন না। পিলে চমকে গেছিল তো, সেটা অবশ্য আপনার এই মুখটা দেখেই বোঝা যাচ্ছিল। আচ্ছা আপনি এটা ভাবলেন কি করে বলুন তো? না, আমি কি ভাবলাম না তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার বিষয়টা তো খুব কায়দা করে জেনে নিলেন। আপনার ব্যাপারটা কি? আপনার কাউকে ভালো লাগে না? এখনো অবধি না, সেরকম মনের মতো কাউকে পাইনি। মনের মতো কাউকে পাননি? বেশ, তাহলে মন দিয়ে খুঁজুন। আয়ুষ্মান বাবু, মনের মানুষ না এত সহজে পাওয়া যায় না। তাই বুঝি? আপনি সব জানেন, এটা জানেন না যে মন থেকে চাইলে সব পাওয়া যায়? কি জানি, আসলে সত্যি এই ব্যাপারে কোনোদিনও ভেবে দেখিনি। হ্যাঁ, ভাববেন কি করে? সারা দিন তো লাফালাফি করছেন, লোকের পেছনে লাগছেন, মারপিট করছেন, ফুটবল খেলছেন। আচ্ছা, এরকম করলে কখনো প্রেম হয়? আচ্ছা তাহলে কি করলে প্রেম হয় আপনি বলুন। না, অত শত আমি জানি না। আমি স্বীকার করে নিচ্ছি আপনার সাথে তর্ক করে আমি পারবো না। তবে একটা কাজ আমি করতে পারি, আমি বৌরানীর কাছে প্রার্থনা করতে পারি যাতে আপনার মনের মানুষ আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান। বাহ, তার মানে আপনি আমার ঘটকালির দায়িত্বটা বৌরানী মাকে দিচ্ছেন তো? বেশ, দেখা যাক উনি আমার জন্য কি ব্যবস্থা করেন। ছোটবেলা থেকে শুনেছি লাখ কথার পর নাকি বিয়ে হয়। এই বাড়িতেই দেখলাম এরকম আচমকা বিয়ে হওয়া। এই নবগ্রামে পুরুষোত্তম ঠাকুরের ইচ্ছেতেই তো সবকিছু হয়। উনি চাইলে ওনার স্বার্থের জন্য দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। সেটাকে তুমি আজ জানলে মা? বড় খোকা নিজের উদ্দেশ্য সফল করার জন্যেই ইচ্ছে করে এই বিয়েটা দিচ্ছে, তাই সবকিছু আচমকা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মা, আমি এখনো বিশ্বাস করি অষ্টমীর সঙ্গে যদি আমার আয়ুষ্মানের বিয়ে হয় তাহলে সব দিক থেকে মঙ্গল হবে। অহংকার বড় বৌমা, অহংকার ওকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, ও রাতে যদি ঘা লাগে ও কাউকে রেয়াত করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।